गरीब था मैं पर सच्चा था, हर खुशी तेरा सोचता था, रोती में प्यार सजा के दिया। জীবন ঘুরাও 300 টাকায় স্কিল বান্ডেল আনলাম। Yo 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 yo। তো বন্ধুরা, তোমরা যে গানটা শুনলে সেই গানটা আমি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করেছি, এবং শুধু এই গানটা না, এবং অ্যালবামটাও পুরো এআই দিয়ে তৈরি করেছি। তো কীভাবে তৈরি করা যায় এবং এর থেকে কীভাবে আর্নিং করা যায় তোমরা ভাবনার বাইরে। তো এটা কীভাবে করতে হবে সম্পূর্ণ আমাদের ডেস্কটপে আসতে হবে। তার আগে বলে নিই যে গান তৈরি করা খুব সহজ। আমরা চ্যাটজিপিটির সাহায্যে লিরিক্স নেব এবং সেটা শুনু এআই দ্বারা খুব সুন্দর আমরা গান গাওয়াতে পারবো। এবারে কথা হচ্ছে এখানে যে দেখো শুনু এআই দু রকমের রয়েছে। দু রকম বলতে এখানে একটা রয়েছে আপগ্রেড ভার্সন। যদি আপগ্রেড ভার্সন নিয়ে থাকো মান্থলি $8 করে পড়ে আপগ্রেড ভার্সনে, হয়তো ট্যাক্স নিয়ে $9 থেকে $10 পড়তে পারে। তো আনলিমিটেড তুমি ভিডিও করতে পারবে। আর যদি ফ্রিতে জাস্ট ফ্রি ট্রায়াল নিতে চাও, তো ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য তুমি ফ্রিতেই করতে পারো, কিন্তু তার জন্য কপিরাইট হয়ে যেতে পারে যদি তোমার ফেসবুক যখন বা ইউটিউব যখন মনিটাইজেশনে চলে যাবে। আর কী পদ্ধতিতে আর্নিং করা যায়, তোমার 3-4টে প্ল্যাটফর্ম রয়েছে। যেমন ইউটিউবে তুমি গান ছাড়তে পারবে, এই অ্যালবামগুলো তুমি দিতে পারবে এত সুন্দর সুন্দর অ্যালবাম বানিয়ে। আর এই পাশ থেকে তুমি দিতে পারবে হচ্ছে তুমি শপিফাইতে দিতে পারবে। তুমি কি করতে পারবে, তুমি ইউটিউবে দিতে পারবে। ছোট ছোট গানও হলো, সাথে সাথে কী হলো রিলসও হলো। তাহলে বুঝতে পারছো সামলানো খুব চাপ। তো এই হচ্ছে ব্যাপার। তো আসো আমরা ডেস্কটপে দেখে নিই কীভাবে গানগুলো তৈরি করে এবং খুব সহজ সংক্ষেপে পদ্ধতিতে। তো চলে এলাম বন্ধুরা আমাদের ডেস্কটপে। আমরা আজকে গান তৈরি করতে যাচ্ছি। তো গান তৈরি করার আজকে পার্টে দেখাবো হচ্ছে যে গান আমরা কীভাবে তৈরি করবো, এবং নেক্সট পার্টে আলোচনা করব যে গান আমরা কি করে উপার্জন করবো, অর্থাৎ গান থেকে কী করে চ্যানেল খুলে সেটা থেকে উপার্জন করবো। বহুভাবে উপার্জন করা যায়। তো আজকে তো যেহেতু এই চ্যানেলে আসলাম, তো আমরা জাস্ট কিছু ট্রিক্স দেখি। কারণ আমার চ্যানেলে তুমি আগে গোড়াই জানো এই যে শর্টকাটে কীভাবে তৈরি করা যায়। তো ব্যাপারটা হচ্ছে এইখানে এই যে আমাদের এই যে অ্যাপটা রয়েছে, দেখো অ্যাপের লিঙ্কটা এখানে দেওয়া রয়েছে এবং আমি বড় করে লিখে দিচ্ছি। সেই অ্যাপটা থেকে আমার যা যা জিনিস পছন্দ, সেই পছন্দগুলো কী করলাম, আমি জাস্ট লিখে রাখলাম বা আমি এখানে কপি করে জাস্ট পাঠালাম। জাস্ট তোমরা দেখো, একটু স্লো হচ্ছে, জাস্ট দেখো নাও। তো আমরা বুঝতেই পারছো এই অ্যাপ থেকে আমরা কি করি, সুন্দর করে আমরা ভিডিওগুলো নিতে পারি। তোমার যেরকম ভিডিও পছন্দ তেমন ভিডিও নিতে পারো। এরকম ভিডিও নয়, দেখো। তো এটাই বুঝতে পারছিলে। I have something for you. Please wait here. তাহলে আমার সাউন্ড ছিল এইরকম, জাস্ট আর বেশি দেখালাম না। তো এবারে কী করলাম, আমি এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড কীভাবে করতে হবে বুঝতেই পারছো। তাহলে কীভাবে ডাউনলোড করতে হবে, এই যে অ্যাপের নামটা দিয়ে ডাউনলোড দ্য ভিডিও, ডাউনলোড ভিডিও, এই অ্যাপের নামটা দিয়ে ডাউনলোড দ্য ভিডিও, কথাটা বুঝতে পেরেছো। তাহলে কিন্তু আমরা আরামসে এখান থেকে আমি ভিডিওটা পেয়ে গেলাম। তো ভিডিওটা পাওয়ার পরে আমার ভিডিওটা বুঝতে হবে ভিডিওটা কী বলতে চাচ্ছি। সেটা আমি কিন্তু এইখানে যে গুগল ট্রান্সলেট আছে, ট্রান্সলেট দিয়ে আমি লিখলাম যে ভিডিওটার বক্তব্য আমাকে এই জিনিস বলতে চাচ্ছে। তো আমি এই ভিডিওটাকে হিন্দিতে তৈরি করতে চাই, তার জন্য আমাকে প্রম্পট লিখে দেন। এইখানে জাস্ট বলতে হবে। বলার পরে দেখো আমাকে লিখে দিয়েছে, দেখো দেয়ার ওয়াজ এ পুয়ার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আমি তো বাংলা থেকে ট্রান্সলেট করে নিয়েছি না, আমি বেঙ্গলিটা সুন্দর করে বলেছি। তো বাংলা থেকে ট্রান্সলেট করে নেওয়ার পরে আমি বলেছি যে একজন দুঃখিত বা এবং গরিব হাজব্যান্ড ছিল এবং স্ত্রী ছিল। তাদের কাছে স্বামীর কাছে কোনো পয়সা ছিল না, এবং তারা দুজনে, স্বামী খুব হ্যাপি রাখার বা চেষ্টা করতো। স্বামী রান্না করতো, স্বামী বিভিন্ন রকম কাজ করে দিত, তবু স্ত্রীকে হ্যাপি রাখতে পারতো না। ঠিক আছে, কিন্তু হঠাৎই এক রিচ ম্যান আসে, তাকে পছন্দ করে এবং তাকে নিয়ে গিয়ে বিয়ে করে। স্বামীগুলো সব পরীক্ষা করছিল, স্বামী আগে থেকে রিচ ম্যান ছিল। সেরকম করে আমি জাস্ট একটা গল্প বানিয়ে দিয়েছি। গল্প বানানোর পরে আমি বলেছি যে আমাকে এই সম্বন্ধে যে 60 সেকেন্ডের মধ্যে একটা বলিউড স্টাইলে, দেখো আমি বলেছি যে 60 সেকেন্ডের মধ্যে একটা বলিউড স্টাইলে আমাকে একটা গান লিখে দেন। তো আমাকে একটা গানের কিন্তু প্রম্পট দিয়ে দিয়েছে, কথাটা বুঝতে পারছো। এই গানের যে প্রম্পটটা দিয়েছে, এই গানের সুন্দর করে আমাকে দেখো একটা প্রম্পট দিয়ে দিয়েছে, বুঝতে পারলে, কোনো অসুবিধা নেই। তো আমি বললাম যে গানটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি 60 সেকেন্ডের হবে, তখন 6 সেকেন্ডের গান দিয়ে দিয়েছিল ভুল করে। তখন আমি লিখলাম যে গানটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি শুনু এআই থেকে গানটা তৈরি করতে যাচ্ছি।
তো গানটাকে একটু সহজা করে দিন বা শর্ট করে দিন, তখন কিন্তু আমাকে দেখো শর্ট করে দিয়েছে। করে দিলে আমি তখন সুনো এআইতে এসেছিলাম। তো সুনো এআইতে আসলাম, সুনো এআইতে কিছু কিছু গান শোনাই তোমাদের, মাইন্ড ব্লোয়িং গান, মাইন্ড ব্লোয়িং মানে ধরা ছোঁয়ার বাইরে এত সুন্দর গান। দেখে আমি কোনটা দিয়ে সাধারণত করেছিলাম তার একটু দেখতে হবে জাস্ট। ইয়েস আই অ্যাম, জাস্ট আমার স্টুডিওতে আসলাম বা ক্রিয়েটে আসলাম। এটা আমি দ্বিতীয় গানটা করেছিলাম এই টপিকটা দিয়ে। দ্বিতীয় গান আমি এখান দিয়ে সুনো এআই দিয়ে করেছিলাম, কারণ সুনো এআইতে দেখো একটা বড় ব্যাপার যে সুনো এআই কিন্তু ফ্রি হয় না। সুনো এআইতে 50টা ক্রেডিট দেয়, যে 50টা ক্রেডিটে তুমি পার ডে 5টা গান করতে পারবে। 5টা গান এনাফ ব্যাপার, ঠিক আছে। তো তার থেকে বেশি আশা করি মনে হয় না দরকার পড়ে। আমি তোমাদের কিছু গান শোনাই এখান থেকে, হ্যাঁ, 2-4টে যে গান ছিল। ইয়েস আই অ্যাম, রিমিক্স ইনক্লুডিং করে দিলাম, প্রসেস করে দিলাম, প্রসেসিং হয়ে যাচ্ছে। আমি এখান থেকে রিমিক্সও নিতে পারি, যাই হোক আমার রিমিক্স করার কোনো প্রয়োজন নেই। আমি আসবো হচ্ছে দেখো এই যে দেখো এই গানগুলো আমি এখান থেকে তৈরি করেছি, কীভাবে তৈরি করবো সেটাও বলে দিচ্ছি। তো এইটা আসলো, এইটা আসার পরে দেখো তোমরা এখানে লিখবে কাস্টম। সিম্পলে তোমাদের আসবে, ফেস হবে সিম্পলে, সিম্পল থেকে আসবে হচ্ছে কাস্টমে। কাস্টমে আসলে এখানে লিরিক্স লিখবে, লিরিক্স অর্থাৎ তুমি গানটার লিরিক্স বলতে এই যে গানটার কী ধরনের লেখা আছে এই লেখাটা নিয়ে যাবে ওখানে। লেখাটা নিয়ে যাওয়ার পরে লিরিক্স হয়ে গেল। লিরিক্স হয়ে যাওয়ার পরে স্টাইল, দেখো স্টাইলে তুমি কিছু দিও না, কারণ ওরা যা গান দেয় এনাফ, ওদের স্টাইলটাই বেটার। তুমি এখানে স্টাইল কিছু করতে চেও না। তারপরে গানের এখানে দিতে হবে অ্যাডভান্স অপশান। অ্যাডভান্স অপশান তুমি মেল দ্বারা গাওয়াতে চাচ্ছ না কি করবে সেই সব বলতে যাচ্ছে, আমি কিছু করতে চাইছি না, ঠিক আছে। আর এবার বলছে গানের টাইটেল, টাইটেলটা তুমি দিয়ে দেবে। টাইটেল তো তোমাকে এখান থেকে দিয়েই দিয়েছে, টাইটেলটা কী আছে। তো গানের টাইটেল দিয়ে দিল। টাইটেল দেওয়ার পরে তুমি এখান থেকে গানগুলো জেনারেট করতে, অর্থাৎ এইখানে এসে নিয়ে নেওয়ার পরে এই যে ক্রিয়েট অপশানে চাপ দিলেই তখন কিন্তু গানগুলো জেনারেট হতে শুরু করবে। দেখো গানগুলো একটু শোনো। करीब था मैं पर सच था। এখানে একবার প্রম্পট লেখার পর টোটাল 4টে গান দেয়। তো 4টে গানের মধ্যে প্রথম গানটা শুনলেন, সেকেন্ড গানটা একটু শোনেন। करीब था मैं पर सच था। তা এইগুলো গেল ফ্রি ভার্সানের, এই যে গানগুলো ছিল এগুলো ফ্রি ভার্সান, আর এগুলো ছিল পেড ভার্সান। পেড ভার্সানও गरीब था मैं पर सच्चा था। रोटी में प्यार सजा के दिया। দুর্ধর্ষ সব এক একটা এক্সেভারকার এই গান দিয়ে। गरीब था मैं पर सच्चा था। मिट्टी के घर में सपने थे पर तू शीशे के মানে তুমি এরকম টাইপের গান আরামসে তৈরি করতে পারো। বাট আমার এই গানটা বেশি চয়েস হয়েছিল, সামান্য সামনের দিকে হালকা কেটে দিয়েছি। তো এই গানটা দিয়ে আমি हर खुशी तेरा सोचता। তো এই গানটা আমি চয়েস করলাম। তো এই গানটা আমি আরামসে কীভাবে ডাউনলোড করবো, এখান থেকে আসলাম ডাউনলোডের থেকে MP3 দিলে তোমার MP3তে এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাবে, তাহলে এপাশ থেকে তুমি ভিডিও পেয়ে গেলে, এপাশ থেকে পেয়ে গেলে হচ্ছে সাউন্ড অর্থাৎ গান। তো এবারে কি করা যাবে, এবারে যে কোনো মিক্সিংয়ে ফেলে তুমি আরামসে কি করতে পারো, এরকম করে কিন্তু একটা গান বানিয়ে ফেলতে পারো। এটা ছিল আমাদের পার্ট 1 যে গানটা তৈরি করেছিলাম, অর্থাৎ আমি যে গানটার কথা বলতে চাইছিলাম। জাস্ট আসলাম, একটু দেখে নাও। তো দেখো এই গানটা আমরা এই গানটা তৈরি করেছিলাম। पर सच्चा था हर खुशी तेरा सोचता था। रोती में प्यार
हार सजा के दिया तू दौलत के पीछे छुप गया। বুঝতে পারলে? তো আমরা কোথা থেকে ভিডিও নিলাম এবং আমরা কোথা থেকে সেটাকে তৈরি করলাম, তো আরামসে বোঝাই গেল। এবার আমরা সেকেন্ড টপিকের যে গানটা রয়েছে সেই গানটা জাস্ট আমি একটু শুনিয়ে দিই। এটা একটা টাইপের করা হয়েছিল। বাংলায় শেখো জীবন ঘুরাও, 300 টাকায় স্কিল বান্ডেল আনলাম। Yo 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 চাকরি হোক বা ফ্রিল্যান্সার তুমি পারবে, বটা করছে ভবিষ্যৎটা ঝলমল কর। তো আমরা এবারে শিখবো এই সেকেন্ড যে গানটি আছে, সেকেন্ড গানটি কী করে তৈরি করতে হবে। আমার কী করেছিলাম, আমি তখন টপিকটা আমি সুনয়কে দিয়ে দিলাম। প্রথমে ChatGPT দিয়ে শিখ সেভাবে টপিক বানালাম যে আমি এই টপিকে একটা ভিডিও বানাতে চাই। এই টপিকটা খুবই তোমাদের মন পছন্দ না বা গানটা যে খুব ভালো হবে এরকমটা নয়, আমি একটা কোর্সের বিজ্ঞাপন দিতে যাচ্ছি। তো কোর্সের বিজ্ঞাপন দিতে যাচ্ছি যে আমি একটা কোর্স বিক্রি করি, তো সেই কোর্সের সম্বন্ধে কী লিখতে হবে। তো কোর্সের একটা বিজ্ঞাপন দিলাম। বিজ্ঞাপন দেওয়ার পরে আমি সেখানে লিখে দিলাম যে আমি একটা মিউজিক তৈরি করে দাও। তো সে মিউজিক তৈরি করে দিল। তো দেখতে পাচ্ছ এই বাংলায় শেখো, বাংলায় বাংলায় শেখো, বাংলায় করো, যাই হোক আমি তো ওসব উচ্চারণ করতেই পারি না, কিন্তু সেই সব ছবিতেই দেখতে পাচ্ছ যে আমার ভিডিওর ভয়েস থ্রু কী করে হচ্ছে, তাই না? তো তখন আমি কী বললাম, তখন আমি আমার নিজের ছবি দিলাম, নিজের ছবি দিয়ে বললাম আমাকে একটু র্যাপার তৈরি করে দাও। র্যাপার কী করে তৈরি করলাম, গুগল স্টুডিওতে আসলাম। গুগল স্টুডিওতে এসে আমাকে বললাম যে ফেস চেঞ্জ করে আমাকে একটা র্যাপার তৈরি করে দাও। তো র্যাপারের একটা ইমেজ দিয়ে দিল যে আমার ছবি যদি র্যাপার হয় তাহলে কেমন হবে। এবং সেটাকে কি করলাম, সেটাকে আমি প্রম্পটে ফেললাম যে তার শুধু মুখ নাড়িয়ে দাও। তো সে মুখ নাড়িয়ে দিল। তো এইভাবে আমরা পুরো, এবং সিন কীভাবে ক্রিয়েট করলাম, আমি বললাম যে এটাকে আমি একটা ভিডিও বানাতে চাই। তো ভিডিও বানাতে গেলে কি করতে হবে, যে 0 থেকে 5 সেকেন্ড অন্তর অন্তর আমাকে সিন ডাইভার্ট করে দেবে। তো সেই সিন ডাইভার্ট করে দিল, দেন আমার গান হয়ে গেল। তাহলে ভিডিও কিছুটা পেয়ে গেছি এবং বাদবাকিটা আমি ক্যাপকাট থ্রুতে এই ভিডিও এডিটিংটা করেছি। এবার ক্যাপকাটে কী করে ভিডিও এডিটিং করে তার জন্য একটা ভিডিও রয়েছে, সেখান থেকে জাস্ট তোমরা দেখে নিতে পারো। আর এভাবে তো আমরা গান বানালাম। এবার কথা হচ্ছে এখানটা যে গান তো তৈরি হয়ে গেল, ব্যাস আমি ইউটিউবে দেবো কী করে, এই একটা টপিক থেকে যায়। তখন টপিকটা কীভাবে করতে হয়, যে আমি একটা গান বানিয়েছি, গানটা এই সম্বন্ধিত গান, তো আমার টাইটেলটা কী হবে এবং ডেসক্রিপশান কী হবে, হয়েছে, এবং হ্যাশট্যাগ কী হবে, টোটাল পুরো ChatGPT, যেহেতু ChatGPT গান বানিয়ে দিয়েছে, তো খুব সহজেই বা খুব সুন্দর করেই ChatGPT কিন্তু তোমাকে এই হ্যাশট্যাগ এবং যে তোমার ট্যাগগুলো আছে সেগুলো খুব সুন্দর করে দেবে। জাস্ট যে কপিতে যাবে, পেস্ট করবে, ব্যাস হয়ে গেল। এরকমই, এছাড়া কোনো খুব একটা ব্যাপার না। তাতেও যদি ভালো দেখতে চাও, দাও অসমাজ চ্যানেলে দেখিয়ে দিচ্ছে। তো কেমন ভিউজ হয়েছে আমি একটু দেখে নিই। আজকে কেবল ছেড়েছিলাম। আমার দেখো এই একটা ডেট চ্যানেল মিনস এই চ্যানেলে একসময় খুব ভালো ভিউয়ার্স ছিল। তো যেহেতু বেশ কিছুদিন চ্যানেলটা আমি ছেড়ে দিয়েছিলাম, তো সুতরাং বুঝতেই পারছো চ্যানেলটা সেটা প্রায় মৃতপ্রায় হয়ে যায়। তো মৃতপ্রায় চ্যানেলকে ইউটিউব সহজে তুলতে চায় না, বাট আমি তো চেষ্টা লাগাতার করে যাচ্ছি। এটা একটা পরীক্ষা বা এক্সাম্পল, দেখা যাক কতদূর কি গিয়ে হয়। তো আমার একটা ভিউ ছিল যেটা আমি র্যাপ সং করেছিলাম, সেটা 83টা ভিউজ হয়েছে, এবং একটা যে গরিব থামে সেটা 7টা ভিউজ হয়েছে। তো আজকেই ছেড়েছি, তো দেখো বাদবাকিটা কেমন হয়। আর এখানে ক্যাপকাটের 2টো ভিডিও রয়েছে, ক্যাপকাট কী করে ইনস্টল করতে হয় এবং ক্যাপকাট কী করে আমরা ল্যাপটপে ইউজ করতে পারি বা কম্পিউটারে বা ডেস্কটপে ইউজ করতে পারি, সে নিয়ে 2টো ভিডিও রয়েছে, খুব সুন্দর করে রয়েছে। এডিটিংটা শেখো, আশা করি বিগিনার লেভেলে এনাফ কিছু করা যাবে। আর কি করে আমরা সং অর্থাৎ AI সং জেনারেট করতে পারি খুব সহজেই, সেটা তুমি ভালো করেই দেখলে। তো যদি কিছু আরও জানতে ইচ্ছা করে তো অবশ্যই আমার বিশদে দেখো, আমাদের পুরো ডেসক্রিপশান দেওয়া রয়েছে। তো ডেসক্রিপশানে আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে, টেলিগ্রাম রয়েছে, তো সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, অবশ্যই দরকার পড়লে একটু ওয়েবসাইটটা ভিজিট করে নিও। তো টাটা বাই, আমাদের দেখা হচ্ছে নেক্সট এপিসোড নিয়ে। যে আমরা গান তো বানালাম, তো গান বানিয়ে আমরা কী করে আর্নিং করব বা কোন কোন প্ল্যাটফর্ম থেকে আর্নিং আসে, তো সেটা নিয়ে একটু জানবো। তো দেখলে গানগুলো কত সহজে তৈরি করা যায়, খুব সহজে এবং খুব সুন্দরভাবে, জাস্ট একটু ধৈর্য নিয়ে বসে থাকতে হবে। আর একটা কথা, যদি গানের চ্যানেল খুলতে ইচ্ছা করে, গানের চ্যানেল খুব ভালো, কোন ভাষা সেটা জাস্ট তুমি চয়েস করে নেবে। বাংলা ভাষাটা খুব বেশি ভালো দিতে পারে না, হিন্দি, ইংলিশ
টোটালি চলে। আর ইংলিশ ভিডিও তো বুঝতে পারছো, তোমরা দেখো এত ইংলিশ গান চলে। তোমরা বলিউডের সিনেমা দেখেছো বা তো বলিউডের সিনেমায় গান থাকে, কিন্তু যে তোমার হলিউড রয়েছে, হলিউডের সিনেমায় গান থাকে না। তো এত গান বা এত সিঙ্গার কী করে, সব অ্যালবাম তৈরি করে, তুমি অ্যালবাম বানাতে পারো। আর একটা কথা, যদি শুরু করো তো কনসিস্টেন্সি, অর্থাৎ একইভাবে করে যেতে হবে, একইভাবে করে যেতে হবে। মিনস হচ্ছে এইখানটা এই যে আজকে করলাম 3 মাসের মধ্যে হচ্ছে না, ফেইথফুল রেজাল্ট হচ্ছে না, তো ছেড়ে দিলে চলবে না, একদম লাগাতার ধরে রাখতে হবে। তাহলে কিন্তু তোমার চ্যানেল উঠবে, অবশ্যই সম্ভব। আর এরকম চ্যানেল যদি তোমাদের যদি এরকম নতুন নতুন টিপস পেতে হয় তো অবশ্যই আমাদের সাথে ফলো করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আর নেক্সট আমাদের এপিসোড নিয়ে আমরা উপস্থিত হচ্ছি যে ব্লগে এসইও অর্থাৎ ওয়েবসাইটের এসইও করে কীভাবে। আর এর আর্নিং পয়েন্ট যদি দেখি যে ভিডিও খুব লেন্দি হয়ে যাচ্ছে, তো আমরা ভিডিও মাঝখানে কাট করে দিই, কারণ অনেক লম্বা ভিডিও দেখতে চায় না। তো আমরা মাঝখানে কাট করে দিয়ে সেকেন্ড পার্টও বের করতে পারি, যে গান অর্থাৎ এআই থেকে গান আমরা কী করে যাব। তো এই হচ্ছে ব্যাপার। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।